যাকে বলা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সেই ইউরোপের শক্তিধর দেশগুলোই এবার সরাসরি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন সহ ইউরোপের একাধিক দেশ শুধু কূটনৈতিক ভাষায় নয়, বরং সামরিক প্রস্তুতির কথাও প্রকাশ্যে জানিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন এমন উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? কেন মিত্র হয়েও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হলো ইউরোপ? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই বিশ্ব রাজনীতিতে অস্বস্তির নাম হয়ে উঠেছেন। একের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত, কঠোর ভাষা এবং হুমকিমূলক অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কখনো শুল্ক আরোপ, কখনো ভূখণ্ড দখলের ইঙ্গিত। ট্রাম্পের এসব বক্তব্য বিশ্ব রাজনীতির ভারসাম্য নষ্ট করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আর ঠিক এই জায়গাতেই ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছে ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্য। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন, সহজ হোক বা কঠিন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সব পথই বিবেচনায় রয়েছে। এই বক্তব্য ইউরোপীয় দেশগুলোকে রীতিমতো চমকে দেয়। গ্রিনল্যান্ড শুধু একটি বরফে ঢাকা দ্বীপ নয়, এটি পৃথিবীর অন্যতম বৃহৎ দ্বীপ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, ভবিষ্যতের জ্বালানির সম্ভাবনা এবং কৌশলগত সামরিক গুরুত্ব। উত্তর আটলান্টিক অঞ্চলে এর অবস্থান এমন যে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা, সামুদ্রিক নজরদারি এবং আকাশ প্রতিরক্ষা সব ক্ষেত্রেই গ্রিনল্যান্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই বহু বছর ধরে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডে মার্কিন সেনাদের একটি স্থায়ী ঘাঁটি রয়েছে। জয়েন্ট বেস P2FIC নামে পরিচিত এই ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং এখান থেকেই উত্তর মেরু অঞ্চলের উপর নজরদারি চালানো হয়। কিন্তু এতদিন সামরিক উপস্থিতিতে সীমাবদ্ধ থাকলেও এবার ট্রাম্প সরাসরি গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব সামনে আনেন। ডেনমার্কের জন্য বিষয়টি ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রির প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক সহ ইউরোপের 8টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। আগামী ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয় এবং জুন থেকে তা বাড়িয়ে 25% করার হুমকিও দেন ট্রাম্প। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন, গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। এই বক্তব্য ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইউরোপীয় নেতারা এটিকে সরাসরি অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন। তাদের মতে, কোনো মিত্র রাষ্ট্রের উপর এমন চাপ প্রয়োগ আন্তর্জাতিক সম্পর্কের চরম অবনতি ঘটাতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভয় দেখিয়ে কোনো দেশকে মাথা নত করানো যাবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আরো কঠোর ভাষায় জানান, ইউরোপ কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না। জার্মানি ও সুইডেনের নেতারাও একই সুরে কথা বলেন এবং যৌথ ইউরোপীয় প্রতিক্রিয়ার প্রস্তুতির কথা জানান। ইউরোপীয় দেশগুলো সতর্ক করে বলেছে, যদি কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করা হয় তাহলে ন্যাটোর ভিত্তিই নড়ে যাবে, কারণ ন্যাটোর ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেনি যেখানে এক সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে। এই পরিস্থিতি তৈরি হলে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠবে। অন্যদিকে ট্রাম্প ইউরোপের এই কঠোর অবস্থানকে বিপজ্জনক খেলা বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরো বাড়ে তাহলে তো বিশ্ব অর্থনীতি, সামরিক জোট এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।